তো মোটামুটি আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমরা এর আগে ক্লাসগুলোতে ফেসবুক পেজ খুলেছি, মেটা বিজনেস সুইট সম্পর্কে জেনেছি, বিজনেস ম্যানেজার সম্পর্কে জেনেছি, এন্ড ফেসবুকের অ্যানাদার যে বিষয়গুলো আছে টুকিটাকি জিনিস আমরা জেনেছি। আর এখন আমাদের মেইনলি পার্ট অফ দ্য পয়েন্ট হচ্ছে অ্যাওয়ারনেস বিজনেস। এখন অ্যাওয়ারনেস বিজনেস বলতে বিজনেসের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত কিভাবে করা হয় আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মূলত কাজটা কি? এনি আইডিয়া? এখানে কারো কি আইডিয়া আছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আইডিয়াটা কি হতে পারে, লাইক এটা কাজ কি হতে পারে? হ্যাঁ, এটার কাজ মূলত নিজের ব্যবসা সম্বন্ধে আগে সবাইকে জানান দেওয়া যে আমি এক্সিস্ট করি, জানানো সবাইকে। আচ্ছা, লাইক কোনো একটা ব্র্যান্ড আসলো এন্ড আসার পরে সে চাচ্ছে যে তার ব্যবসা মানুষকে জানাতে, রাইট? অথবা তার সার্ভিস সম্পর্কে, অথবা সে মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছে, মানুষের কাছে একটা নোটিফিকেশন অথবা টাচ হিসেবে সেই হিউম্যান টাচ বলতে পারেন যেতে চাচ্ছে, ব্র্যান্ড টাচ বা হিউম্যান টাচ ব্র্যান্ডের। সো সে যদি এইটা করতে তাহলে সে অ্যাওয়ারনেস এর মাধ্যমে খুব দ্রুত, ইজিলি এবং অল্প সময়ের ভিতর মানুষকে রিচ করতে পারবে। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে কাজ করে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটার মূলত কাজটাই হচ্ছে যে সে শুধু ইমপ্রেশন দিবে অ্যান্ড রিচ করবে, বাট সে আপনাকে নো সেল অ্যান্ড নো কনভার্সন বলতে পারেন, অথবা নো লিডস, নো এনগেজমেন্ট টাইপ এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি সে আপনাকে দিবে না। আমি ম্যাক্সিমাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখেছি যে ভিউজ হয় বাট এনগেজমেন্ট খুব কম হয়। এটা কি খেয়াল করেছিলেন কখনো কেউ? আবার এনগেজমেন্ট ক্যাম্পেইন দিলে লাইক কমেন্ট হয় বাট টার্গেটেড কোনো পিপল আসে না। আচ্ছা, তো প্রথমত আপনার ক্যাম্পেইন গুলো কয়েকটা ধাপে ধাপে হয়ে থাকে। যেমন বলেছিলাম, প্রথমত যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের পর থাকবে কি এনগেজমেন্ট, তারপর হয়তো ট্রাফিক, নয় অ্যাওয়ারনেস পরে ট্রাফিক থাকবে ধরুন। এইভাবে ক্যাম্পেইন গুলো যদি আমরা দেখে নেই যে অ্যাওয়ারনেস এর পর ট্রাফিক থাকবে, পর এনগেজমেন্ট থাকবে, পর লিড, অ্যাপ প্রমোশন, সেলস। সো এক একটা ক্যাম্পেইনে এক একটা বৈশিষ্ট্য এবং কাজ রয়েছে। এখন সামনে বছর আমরা শুনতে যাচ্ছি যে ফেসবুকের যে ক্যাম্পেইন সেটআপটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক বা অটোমেটেড করার ট্রাই করতেছে ফেসবুক। এটা আপনারা সবাই আপডেট পেয়েছিলেন 2026 সালের মধ্যে ফেসবুক এটা করতে চায়। এটা কে কে জানেন অথবা কে কে জানেন না, আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি জানতে চাই আপনারা কি এটা শুনেছিলেন? জি ভাই, ফেসবুক পোস্ট করছিল। আচ্ছা, এখানে যে ইউজার নেম একজন রেখেছে হ্যাকার নাম, ওনার নাম কি আমি জানতে চাই। ক্লাসে এসেছেন, আপনার নাম নেই, রিনেম করেননি, এই ব্যক্তিটা কে? ভাই, আনমিউট না করলে রিমুভ করে দেন। হ্যাঁ হ্যাঁ, আনমিউট আনমিউট হতে বলছিস তাকে। আচ্ছা, বলবে না সে। আচ্ছা, আনমিউট হয়েছে, কথা বলেন দেখি আপনি। ক্লাসে আসলে অবশ্যই রিনেম করবেন, মাস্ট বি। ওকে, ওকে 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 ভাই। আপনার নাম কি? নামটা বলুন কাইন্ডলি। উজ্জ্বল। মানে উজ্জ্বল। পূর্বেরই নেম ছিল তো দেখতে পারিনি। জি আচ্ছা জি। ঠিক আছে, ক্লাস আসলে অবশ্যই একটু রিনিউম করে নেবে। সো আমরা যেখানে ছিলাম টপিকে সেখানে চলে যাই। আমরা ছিলাম যে ফেসবুকের ক্যাম্পেইন গুলো ধাপে আমরা বলেছিলাম না, আমরা যখন ক্যাম্পেইন করবো তখন ফানেল অনুযায়ী করব। মনে আছে আপনাদের ফানেল ক্লাসটা? যে আমি যে ফানেল ক্লাসটা করিয়েছিলাম, যে একটা সেলস ফানেল কিভাবে কাজ করে অথবা বিজনেস ফানেল কিভাবে তৈরি হয়। জি ভাইয়া, মনে আছে। আচ্ছা, আমরা ক্যাম্পেইন করলে ঠিক সেম ভাবে কিন্তু একটা প্রোডাক্ট বা একটা বিজনেসের জন্য কিভাবে আমরা গ্রোথ আনবো সেটা কিন্তু ফানেল অনুযায়ী করব। তো ফানেল অনুযায়ী যদি আমরা যেতে চাই তাহলে আমাদের অবশ্যই ফানেলে যেতে হবে, রাইট? চলো আমরা ফানেলে যাই আবার একটু। তো ফানেলে গিয়ে আমি এরপর আপনাদেরকে বুঝাবো যে একটা ফানেলে কয়টা স্তর থাকে, মেইনলি চারটা, রাইট? চারটা থাকে অ্যাওয়ারনেস। লাইক অ্যাওয়ারনেস বলতে কি আপনার চারটা স্তর থাকে, সেটার ভিতরে অ্যাওয়ারনেসও থাকে কিন্তু আপনার। তো পুরো আমরা সেইটা দেখি একটু, দেখে আর তারপর আমি আপনাদেরকে একটু ইন ডিটেলসে দেখে দেখে ওইটা আপনাদের বোঝানোটা হয়। যেহেতু আপনারা ফাইনাল ক্লাসটা করেছিলেন, এছাড়াও আপনাদের কিছুটা হয়তো আইডিয়া থাকলে বেটার হবে।
তো দেখেন এইখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলস ফানেল আমরা এই ক্লাসটা করেছিলাম। এখন এই ক্লাসটার ভিতরে আমাদেরকে মূলত শেখানো বা আপনাদেরকে শেখানো হয়েছিল যে ফানেল কিভাবে কাজ করে, ফানেল কি এটা সম্পূর্ণ আমরা জানি, বাট ফানেলটা কিভাবে হয়ে থাকে, এরকম একটা পাইপ থাকে যেটার ভিতর আপনার কি থাকে, 4টি ধাপে করা হয়ে থাকে, যে অ্যাওয়ারনেস থাকে, ইন্টারেস্টেড থাকে, ডিসিশন থাকে, অ্যাকশন থাকে। এখন এই অ্যাওয়ারনেসটার কাজ কি? এই অ্যাওয়ারনেসটার কাজ হচ্ছে যে এখানে আপনি প্রথমত রিচ করতে পারবেন, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করতে পারবেন, ভিডিওর ভিউ জেনারেট করতে পারবেন, স্টোর লোকেশন আপনি জনকে জানাতে পারবেন। সো এই 3 থেকে 4টা 5টা জিনিস এর থেকে একাধিক করা যায়, যেগুলো ফেসবুকে ইনক্লুড নাই, বাট অনেকভাবেই করা যায়। এখন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মূলত হচ্ছে রিচ করা, গুড ফর রিচ। সো মেইনলি রিচের জন্যই হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পারফেক্ট বলতে পারেন। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে মানুষ আপনার ভিডিওতে এঙ্গেজ হবে, বাট কেমন হবে সেটা কিন্তু আপনার রিচের উপর ডিপেন্ড করবে, কন্টেন্টের উপর ডিপেন্ড করবে, এবং আপনার ক্যাম্পেইনের উপর ডিপেন্ড করবে, বাজেটের উপর ডিপেন্ড করবে, অনেক কিছু ডিপেন্ড করতে পারে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটআপ হয়ে থাকে মূলত 3টা ধাপে। ম্যানুয়াল ক্যাম্পেইন সেটআপে, ম্যানুয়াল ক্যাম্পেইন সেটআপ বলতে যেটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে, বাজেট বিডিং সবকিছু ম্যানুয়ালি দিতে হবে। সো প্রথমত ক্যাম্পেইন নেম থাকবে, এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে আমাদের একটা। এরপর সেকেন্ড থাকবে বাইং টাইপ, যেখানে আপনি অপশন ডিফল্ট ভাবে রাখবেন, এন্ড ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আমরা সিলেক্ট করেছিলাম অ্যাওয়ারনেস। সো এইটা। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট দেন তাহলে ফেসবুক তার মতন করে বাজেট কি নিয়ে সে চাইলে ইনক্রিজ করতে পারবে, করতে পারবে, এবং সে বেটার বাজেট আপনার জন্য রাখার ট্রাই করবে। বাট এটা একটু দিলে অনেক সময় আপনাদের প্রবলেম হয়ে যেতে পারে। এখানে বলছে ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাডসেটস টু গেট মোর রেজাল্টস, ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং অর ইচ অ্যাডসেট। সো ডিস্ট্রিবিউটিং করার জন্য অ্যাক্রস অ্যাডসেটে ভালো রেজাল্ট আনার জন্য আপনি কন্ট্রোল করতে পারবেন স্পেন্ডিং ফর ইচ প্রতিটা অ্যাডসেটের জন্য। সো এবি টেস্টিং আছে, এবি টেস্টিংটা মূলত আমরা জানি যে এবি টেস্টিং হলো কোন একটা ভালো পারফর্ম করবে, ক্রিয়েটিভ, তারপরে যে অডিয়েন্স প্লেসমেন্ট কাস্টম অনুযায়ী আমরা এবি টেস্টিং করতে পারবো, এবং বাজেট অনুযায়ী কতদিন আমরা রান করবো সেইটার অনুযায়ী আমরা এবি টেস্টিং করতে পারবো। তো এরপর হচ্ছে ক্যাটাগরিজ, আমাদের একটা কোন ক্যাটাগরি, এখন এই ক্যাটাগরিজ একটা বিষয় আছে হিডেন টুইস্ট, যে এখন কখন হবে এই অ্যাড ক্যাটাগরি, অ্যাড তখনই হবে যখন আপনার এই অ্যাড ক্যাটাগরিতে 4টা ক্যাটাগরি ভিতরে থাকবে। যখন আমরা বুস্ট শিখেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে যখন আপনার কোনো অ্যাড ক্যাম্পেইন স্পেশাল ক্যাটাগরির ভিতরে চলে যাবে, সোশিয়াল, হাউজিং, এমপ্লয়মেন্ট, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এই 4টা প্রোডাক্টের ভিতরে চলে যাবে, তারপর আপনার এই ক্যাম্পেইনটা এই স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়তে হবে বা দিতে হবে। দ্যাটস মিন আপনার যখন হাউজিং বা এমপ্লয়মেন্ট নিয়োগ দিচ্ছেন, বা সোশিয়াল কোনো ইলেকশন ভোটার, এগুলা ফিনান্সিয়াল ব্যাংকিং রিলেটেড এগুলো হচ্ছে, তখন কিন্তু আপনি এই স্পেশাল ক্যাটাগরিটা কি সিলেক্ট করবেন। বুঝতে পেরেছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে অ্যাওয়ারনেসটা কিসের জন্য বেটার হচ্ছে আমাদের বা বিজনেসের জন্য? বলেন বলেন দেখি। রিচের জন্য ভাইয়া। পরিচিতি অর্জন করার জন্য, সুনাম অর্জন করা, জানানো। জানানো, রিচ করা, বা ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস তৈরি করা, রাইট? অনেক সময় দেখবেন প্রাইম কোম্পানি বা আরএফএল কোম্পানি, অনেক সময় তারা কিন্তু কোনো প্লাস্টিক প্রোডাক্টের বা এরকম সবসময় ফ্যান কোম্পানিগুলো বা ওয়ালটন গুলো সবসময় কিন্তু ক্যাম্পেইন রান করে রাখে। কেন রান করে রাখে জানেন আপনারা? বলেন তো। বা সবসময় কাস্টমারদের আপডেট রাখার জন্য। আর একটা হিডেন জিনিস আছে, যেটা হচ্ছে মানুষের মেমোরি খুব শর্ট, তারা খুব দ্রুত একটা জিনিস ভুলে যেতে পারে। আবার মানুষের মেমোরি অনেক হাই স্ট্রেংথ, শক্তিশালী, তারা কোনো স্মৃতি অথবা কোনো মোমেন্ট সেটা ভুলে না। এখন আপনার মার্কেটিং এর ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে এমন একটা ইউনিক জিনিস থাকবে, এখন আপনারা জানেন যে সব সময় মার্কেটিং গুলো এখন স্টোরি টেলিং এর মাধ্যমে করা হচ্ছে, রাইট? কেন স্টোরি টেলিং এর মাধ্যমে করা হচ্ছে? কারণ মানুষ, ওই যে বললাম, মানুষ কিছু কিছু জিনিস মনে রাখতে পারে না, বাট আবার মানুষ কিছু কিছু মোমেন্ট, স্মৃতি মনে রাখতে পারে। মানুষ শর্ট শর্ট জিনিসগুলো ভুলে যায় খুব দ্রুত। যেমন আপনি, আমি, সবাই। আবার কিছু গল্প, কিছু স্মৃতি বা কিছু ঘটনা আমরা মনে রাখি। এক্স্যাক্টলি আমরা সবাই এটা কি সাথে সম্পর্কিত কিনা, মানে কোনো কোনো ঘটনা আমাদের সেই 5 বছর ছোটবেলা ঘটনা এখনো মনে আছে না অনেকের? জি ভাইয়া। যেমন আপনার ছোটবেলায় এটা হয়েছিল, বা আপনি পড়ে গেছিলেন, ব্যথা পাইছিলেন, বা এমন একটা স্পেশাল মোমেন্ট, বা আপনার স্পেশাল কোনো মানুষের সাথে দেখা হয়েছিল, বা কোনো নানুর সাথে, দাদুর সাথে, সে আপনাকে অনেক আদর, এরকম অনেক কিছু কিন্তু আপনার মনে আছে না? 10-15 বছর আগের ঘটনা, আছে কিনা? জি ভাই, আছে।
এটা কি জানেন? কারণ এইটার ভিতরে একটা ঘটনা জড়িত আছে, এটার ভিতরে একটা স্টোরি জড়িত আছে, গল্প জড়িত আছে। তার জন্য আপনি ওইটাকে মনে রাখতে হবে। এখন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বা বিজনেস মার্কেটিং ক্ষেত্রে এখন হচ্ছে এটা কি, এখন স্টোরি টেলিংটা করতে হচ্ছে, কারণ মানুষ স্টোরি টেলিং এর মাধ্যমে একটা ব্র্যান্ডকে মনে রাখতে পারে। বাট আজকে যদি ওয়ালটন কি করে, আজকে যদি ওয়ালটন ধরেন আপনার তাদের ক্যাম্পেইন বা অন্যান্য কোম্পানিগুলো ক্যাম্পেইন বন্ধ করে, দ্যাটস মিন তাদের কোম্পানি ফল ডাউন করা শুরু করবে, দ্যাটস মিন মানুষ ভুলে যেতে শুরু করবে, তাই না? তখন তারা কি করে, তারা বিভিন্ন স্টোরি টেলিং এর মাধ্যমে ইমোশনাল মার্কেটিং করছে, যে 10 লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে, তারপর কি যে ফ্রিজ কিনেছে সে 10 লক্ষ টাকা পুরস্কার পেলো, এবং এটার মাধ্যমে একটা প্রমোশন হলো, একটা ইমোশনাল স্টোরি টেলিং করলো। এটার মাধ্যমে মানুষ মনে রাখবে যে না, ওয়ালটন তো একসময় 10 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে মানুষকে তাদের প্রোডাক্টের মাধ্যমে, কেনার মাধ্যমে, রাইট? এটা কি একটা ঘটনা? এটা একটা গল্প তৈরি হচ্ছে এই মার্কেটিং এর মাধ্যমে, বলেন। জি ভাইয়া। একটা মানুষের একটা ইমোশনাল একটা অ্যাটাচ তৈরি হচ্ছে, সে ফান্ডিং পাচ্ছে, এটা শেয়ার করছে, তার পরিবর্তন হচ্ছে, তাও আবার একটা ফ্রিজ কেনা থেকে। তো এই যে মার্কেটিং গুলা, এটা কিন্তু কি, এটা হচ্ছে স্টোরি টেলিং টাইপ কন্টেন্ট বা মার্কেটিং। তো এই ধরনের মার্কেটিং দিয়ে অ্যাওয়ারনেস করা হয়, তাহলে এটাতে ফলাফল ভালো পাওয়া যায়। তো এর জন্য বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার ক্ষেত্রে আপনার কন্টেন্টও অনেক ভালো ভূমিকা রাখে। বুঝতে পেরেছেন? তো আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, তখন কিন্তু প্রথম তো ধাপ বুঝলাম, এইভাবে আমরা সবকিছু করে যাব, নাম দিব, এখানে বাইং টাইপ, এখানে তারপর অ্যাডভান্টেজ দেখবো, এবি টেস্টিং আছে, তারপর ক্যাটাগরিজ, এরপর আছে অ্যাওয়ারনেস বা অ্যাড সেটে যাওয়ার পর আমরা এখানে অ্যাড সেটের নাম দিব, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, নাকি ইমপ্রেশন, নাকি রিকল লিফট, নাকি ভিডিওর জন্য হলে আপনার থ্রু প্লেস হবে। ভাবো। তো দেখেন, পারফরমেন্স গোলে কিন্তু আমরা রিচে রাখবো ডিফল্ট ভাবে, এরপর কস্ট পার গোল এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন না দিতে পারেন। এখানে দেখাচ্ছে মেটা উইল এম টু স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট এন্ড গেট দ্য মোস্ট ইমপ্রেশন ইউজিং দ্য হাইয়েস্ট ভলিউম বিড স্ট্র্যাটেজি। এখন এইখানে মেটা করবে কি, এখানে আপনার যে পার হাজার ইমপ্রেশন রয়েছে এইটার এগেনস্টে সে চেষ্টা করবে আপনার মানে আপনার কস্টিংটা অ্যাভারেজ রাখার জন্য। এরপরও কোনো সময় এটা একটু বেড়ে যেতে পারে, এটা অ্যাভারেজ রাখার এটা ট্রাই করে। তো এখানে আপনি চাইলে ধরেন আপনি বাজেট দিলেন কত, ধরেন আমি এখানে নিচে যাচ্ছি, তো পার ডে বাজেট হচ্ছে আমাদের $12 করে। এখন এখানে আমরা স্টার্ট ডেট দেবো, এন্ড ডেট দেবো। এখানে স্টার্ট ডেট হবে কোথা থেকে, স্টার্ট আগামীকাল থেকে, সকাল কয়টা, সকাল 9টা থেকে, সকাল 9টা একদম বরাবর। এখন এই যে কাস্টম দিলাম, এখন এটা চলবে 7 ডেজ, 7 ডেজ হলে 17 তারিখ থেকে নিয়ে আমাদের এটা চলবে, ধরুন এটা চলবে 23 তারিখ পর্যন্ত, 23 বা 22 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 22 তারিখ পর্যন্ত চলবে, 22 তারিখ পর্যন্ত সকাল, বা ধরুন যদি আমি দেই আপনার 23 তারিখ, 23 তারিখ পর্যন্ত সকাল 9টা পর্যন্ত চলবে। সো দিয়ে দিলাম সকাল 9টা, সকাল 9টা বরাবর, যেমন আমাদের একদম 7 দিন হয়। তাহলে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল স্টার্ট অ্যান্ড এন্ড অ্যান্ড ডেট অ্যান্ড টাইমিং। হয়ে যাওয়ার পর আমাদের বাজেটটা কত হবে, $12 হয়ে গেল। এখন $12 হলে আমাদের এখন এখানে সিলেক্ট করতে হবে অবশ্যই আমাদের পার রিচের অথবা ইমপ্রেশন এগেন্সটে কত হতে পারে। সো আমরা দিলাম যে পার ইমপ্রেশনের জন্য আমরা কত খরচ করব, পার ইমপ্রেশনের জন্য আমরা 10 সেন্ট খরচ করবো, দ্যাটস মিন আমরা $1 যেন 10,000 ইমপ্রেশন পাই। তা দেখবো যে মেটা এইখান থেকে অডিয়েন্স ডেফিনেশনে আসলে আমাদের কোনো রেজাল্ট শো করে কিনা। দেখেন আমাদের এখানে রিচ শো করতেছে 292 থেকে 843, মানে এখানে দেখাচ্ছে কিন্তু এস্টিমেট ডেইলি রেজাল্ট। আর যদি আমি এইখান থেকে দেখেন কেটে দেই, এখানে আমাকে পার ডে রিচ দেখাচ্ছে 48,000 থেকে 1,39,000। এখন এখানে একটা জিনিস আছে, এটা কেউ ধরতে পারেন কিনা আমি জানি না, আপনাদের দেখি কেউ ধরতে পারেন কিনা এখানে, বলেন। এখানে কি আপনারা বুঝতে পারেন যে এখানে এই রিচটা কেন এত বেড়ে গেল, আবার আপনার আহ আমরা যখন কোস্ট পার গোল রেজাল্ট দিলাম, এইটা দেওয়ার পর রিচ কেন আমার কমে গেল, বলেন তো? জানা নাই ভাই। আচ্ছা, আমি ক্লিয়ার করি, দেখেন। তো এখানে যখন আমি 0.10 দিলাম, রাইট, 0.10 দিলাম, তখন আমার এখানে রিচ দেখাচ্ছে মাত্র 292 থেকে 843।
আর আমি যখন এটা কেটে দিই তখন আমার হয়ে যায় রিচ এক লোক ধরেন 29,000 থেকে অথবা 1,39,000 বা 32,000 এরকম টাইপ। যখন আমি এই 0.10 দিলাম, এখন আমার এইটা দেখাচ্ছে মেটা উইল এইম টু গেট দ্য মোস্ট impression like 1,000 impression and try to keep the average cost around. Some results may be cost more and some may cost less. এখন আমার পার হাজার প্রতি 1,000 ইমপ্রেশনের জন্য আমাকে মেটা কি করবে, মেটা কাটবে 10 সেন্ট। দ্যাটস মিন আমি 10,000 ইমপ্রেশন পাবো $1। আর আমি এই $1 দিয়ে 10,000 বার আমি এই যে রিচটা দেখতে পাচ্ছেন 292 থেকে 843 এই মানুষকে দেখাতে পারবো। মানে আমি 10,000 বার দেখাবো মানুষকে। আর আমি যখন এটা কেটে দিব, যখন আমি এই 10 সেন্ট কেটে দিব, কেটে দেওয়ার পর এখানে আমার রিচ দেখাচ্ছে 48,000 থেকে 1,39,000 পর্যন্ত। দ্যাটস মিন আমি এইখানে মানুষকে একবার রিচ করতে পারছি, একবার রিচ করতে। আর ফেসবুক তার নিয়ম অনুযায়ী ইমপ্রেশন দিবে। এখন দেখেন যে আমি একবার রিচ করতেছি এবং আমার ইমপ্রেশন কত হচ্ছে আমি জানি না, বাট আমি যখন কস্ট পার গোল দেখাচ্ছি, অ্যাওয়ারনেস মানে কি মানুষের চোখে চোখে অথবা মানুষকে রিমাইন্ডারে রাখা আমার প্রতি, আমার ব্র্যান্ডের প্রতি, আমার প্রোডাক্ট অথবা আমার সার্ভিসের প্রতি। ইট ইজ রাইট। অ্যাওয়ারনেসের জি মেইন ভাইয়া। কাজ বলেন, বলেন। জি ভাইয়া। আচ্ছা, যখন আমরা রিচ করতে পারতেছি তখন আমরা একবারই করতে পারতেছি। আর যখন আমরা ইমপ্রেশন দিতে পারতেছি, দ্যাটস মিন আমি কতবার মানুষকে দেখাচ্ছি। আমি চাইলে একটা মানুষকে 1,000 বার দেখাতে পারবো, আমি চাইলে একটা মানুষকে 10,000 বারও দেখাতে পারবো, আমি চাইলে একটা মানুষকে 10 বার দেখাতে পারবো। এখন আমার কথা হচ্ছে আমি 10,000 বার যদি এই মানুষকে দেখাতে চাই, তাহলে এই মানুষগুলো অনেক সময় কি বিরক্ত হতে পারে, কি হতে পারে না? অবশ্যই হবে ভাই। আচ্ছা, বাট আমি যদি মানুষকে বেশি দেখাতে পারি, দ্যাটস মিন সে আমার ব্র্যান্ডের প্রতি একটা কি কানেকশন তৈরি হবে। বাট বারবার দেখো, দেখেন আমি 5 বার একটা কোম্পানির বা একটা ক্যাম্পেইনে অ্যাড দেখছি, এই 5 বার দেখার ফলে আমি কিন্তু সেই কোম্পানি অথবা সেই অ্যাড প্ল্যাটফর্মটাকে বা ওই প্রোডাক্ট সার্ভিসটাকে চিনে যাচ্ছি। কি একবার দেখা থেকে আমি চিনতেছি? আমি স্কিপ করেছি, বাট যখন 5 থেকে 10 বার দেখছি একটা দিনে, তখন তাকে আমি চিনে যাচ্ছি। চিনছি না তাকে আমি? জি ভাইয়া, চিনতে পারছি। মানে আপনাকে কিছু প্ল্যানিং সাজাতে হবে যেগুলো এক্স্যাক্টলি আপনার ক্যাম্পেইনে কাজ করবে। তাছাড়া আমি যদি 10,000 ইমপ্রেশন 10,000 বার মানুষকে দেখাই, তাছাড়া তারাকে আমার ওই যদি 500 জন হয় 600 জন হয়, তাহলে 500 থেকে 600 জনের সাথে আমি পরিচিত হলাম। জি ভাইয়া, হলাম। এখন আমার রিচ বেশি হওয়াটা ভালো না ইমপ্রেশন আমার বেশি দেওয়াটা ভালো? বলেন। ইমপ্রেশন ভাইয়া। রিচ তো আমি ও একবার করতে পারতেছি একটা মানুষকে, বাট তাকে তো বারবার দেখাতে পারতেছি না। পারছি আমি বারবার দেখাতে? না ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা অপশন ছিল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এইটাতে মেবি ফ্রিকোয়েন্সিটা পাবো না, অন্যটাতে পাবো আমরা। সো এখানে রিচ হবে 200 থেকে কত 800 মানুষকে। এখন 800 মানুষকে আমি যদি 10,000 বার দেখাই, এখানে ধরেন আমার পার 1,000 ইমপ্রেশন, ধরেন আমি 100 মানুষকে কি করলাম 1,000 বার দেখালাম। এখন আমি 1,000 মানুষকে 10,000 বার দেখাবো। দ্যাটস মিন 100 মানুষকে 1,000 বার দেখালে তাহলে একটা মানুষকে আমি কয়বার করে দেখাচ্ছি? 10 বার করে। হ্যাঁ, একটা মানুষকে আমি 10 বার করে দেখাচ্ছি। তাহলে আমি 1,000 মানুষকে দেখাই, তাহলে আমার 10,000 বার যাচ্ছে। আর একটা মানুষকে 10 বার দেখাতে পারলে ওই একটা মানুষের সাথে আমার ব্র্যান্ডের একটা পরিচিতি হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি তার সাথে একটা কি কানেকশন তৈরি করতে পারছি। সেকেন্ড টাইম যখন আমি অ্যাড দিতে যাব, তখন কিন্তু সে আমাকে ইজিলি চিনে যাবে। চিনবে কিনা? অবশ্যই চিনবে ভাই। তাহলে আমার এই যে অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমার ইমপ্রেশনটা এখন ভালো পারফরমেন্স করবে। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? বাকিরাও কথা বলেন ভাই। হ্যাঁ, বাকিরাও বলেন, শুনি।
আচ্ছা, যাই হোক, বাকিদের এখন এতটা বলতে হবে না। তাহলে আমরা বুঝে গেলাম রিস্ক কেমন আর ইমপ্রেশন কেমন। আর সবসময় ইমপ্রেশন দেওয়া যাবে না, সবসময় রিস্ক দেওয়া যাবে না। আপনার 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 প্রোডাক্টের অনুযায়ী, আপনার প্রমোশন অনুযায়ী আপনাকে ওইভাবে মানুষের সাথে কানেকশন হতে হবে। যদি এক্সিস্টিং বিজনেস হয় তাহলে একভাবে দিবেন, আর যদি নিউ বিজনেস হয়, নিউ ব্র্যান্ড হয়, তাহলে আরেকভাবে হবে। সো এইটাই হচ্ছে তফাৎ। এরপরে হচ্ছে আমরা অ্যাড অ্যাড কপিতে গিয়ে অ্যাড নেম দিব। তারপর আমরা আইডেন্টিটি কোথা থেকে দিব, পেজ থেকে। ওইটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম দিয়ে দিবেন। এরপর অ্যাড সেটআপে গিয়ে আমাদের ক্রিয়েট অ্যাড দিতে হবে। যদি আপনার এক্সিস্টিং কোনো পোস্ট থাকে তাহলে সেটা করতে পারবেন, আর যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাড কপিতে দিতে পারবেন। এই যে দেখুন, আমি যদি এইটাকে সিলেক্ট করি তাহলে কন্টিনিউতে চলে যাবে। যাওয়ার পর আমার এইটা কি হবে, অ্যাওয়ারনেসে চলে যাবে। অ্যাওয়ারনেসে দেখেন এখানে কিন্তু কোনো বাটন আমি দিছি কিনা আমার খেয়াল নেই, যদিও একটু আমাকে দেখতে হবে অ্যাট্রিবিউটটাতে। সো এইখানে আমি দেখতে পাবো যে বাটন, হোয়াটসঅ্যাপ বাটন। সো কেউ যদি ভালো লাগে সে মেসেজ করবে অ্যাওয়ারনেস এর মাধ্যমে। যদি কিনতে চায় তাহলে, বাট আমার অ্যাওয়ারনেস এর টার্গেট থাকবে ইমপ্রেশন দেওয়া, রিচ হওয়া, এন্ড মানুষকে জানানো, মানুষের সাথে কানেকশন অথবা কানেক্ট হওয়া। এটা হবে আমার মেইন গোল অ্যাওয়ারনেস এর মাধ্যমে, বাট নট সেল গোল, নট এনি কনভার্সন। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া, বুঝতে পারছি। ওকে। সো এখানে হচ্ছে আমার মেইনলি কাজ। সো অ্যাড কপিতে আমাদের অনেক কাজ থাকে, আমাদের পোস্ট করে নিলে ইজি হয়ে যায় যে আমরা সিলেক্ট পোস্ট মানে সিলেক্ট করে দেব। আর যদি না থাকে কোনো পোস্ট, তাহলে আপনাকে এই যে ক্রিয়েট অ্যাডে গিয়ে এখান থেকে এই যে সিলেক্ট অথবা অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ থেকে ইমেজ দিতে চান আর ভিডিও দিতে চাইলে ভিডিও, এইভাবে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে তারপর আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা তৈরি করতে হবে। এরপর প্রাইমারি টেক্সট দিতে হবে। এরপর এখান থেকে বাটন দিতে হবে, কোন বাটনটা আপনি দিতে চাচ্ছেন। আবার ওয়েবসাইট দিলে অ্যাড ডেস্টিনেশন দিতে হবে, কোথায় যাবে, হোয়াটসঅ্যাপে নাকি ওয়েবসাইটে, আপনাকে এটা ক্লিয়ার করে দিতে হবে ফেসবুককে। তাহলে আপনার মেসেজগুলো সেভাবে যাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অ্যাওয়ারনেস এর একটা ক্যাম্পেইনের ওভারভিউ, যেটা এইভাবে কাজ করে। আর ডেস্টিনেশনটাও এইভাবে দেখতে পারবেন আপনি এইখান থেকে, যে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের একটা ইজি প্রসেস। এতটাও কঠিন না, আবার এতটাও যদি না ভেবে করেন তাহলে এতটাও আবার না, ফলাফল হবে না। যদি আপনি চিন্তা ভাবনা না করেন আপনার কন্টেন্ট অনুযায়ী আপনি এখানে দিবেন, যেটা আমি ইমপ্রেশন ওয়াইজ করব নাকি রিচ গোলকে টার্গেট করে করব, এটা আপনার খেয়াল করে করতে হবে। আর কস্ট পার গোল মানে কি? কস্ট পার গোল হচ্ছে আমাদের যে রেজাল্টটা আমরা চাচ্ছি সেটার এগেনস্টে আমাদের কত কস্ট হবে পার 1000 রিচের জন্য, পার 1000 ইমপ্রেশনের জন্য। যদি আমরা পার ইমপ্রেশনের জন্য পার 1000 10 টাকা করে খরচ করি, দ্যাটস মিন আমরা $1 দিয়ে 10,000 ইমপ্রেশন পাবো। আবার যদি আমি এখানে দেখেন ইমপ্রেশন দেই, দেখেন যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, তাহলে এখানে দেখাচ্ছে আমার রিচ হবে 31,000 থেকে 88,000 পর্যন্ত রিচ হবে, বাট ইমপ্রেশন হবে ভালো। আবার এইখানে আসবে ইমপ্রেশন, যে কত ইমপ্রেশনের জন্য আমরা খরচ করব। দেখেন রিচ হবে এতগুলা মানুষের মাঝে, আর ইমপ্রেশন হবে দিয়ে দিছি যে 0.10। বুঝতে পারছেন যে আমার ইমপ্রেশন এগেনস্টে আমি খরচ করব, যে আমার পার 1000 ইমপ্রেশনের জন্য আমি ফেসবুককে 10 সেন্ট মানে 10 টাকা করে দিতে রাজি হচ্ছি। যদি এটা নেয় তো গুড, আর যদি না নেয় বাড়াবেন, আর যদি আরো কম দিয়ে দেখেন নিচে তাহলে ওইটাও গুড। দেখবেন এখানে রেজাল্ট শো করে কিনা। দ্যাটস মিন 0.07 দিয়েও আমাকে ফেসবুক দিচ্ছে যে আমি পারবো এটা ফেসবুককে বিট করতে। আবার যদি আমি 0.01 দিই তাহলে নিবে না কিন্তু, আবার প্রবাবলি না, এখানে তাও দেখাচ্ছে। হ্যাঁ এই দেখেন, দেখে ভেরিফাইং দিয়ে আসছে, দেখছেন, নিবে না। So আমাকে ওই অনুযায়ী একটা বাজেট দিতে হবে।
নিচ্ছে না। এইটাও নিচ্ছে কিনা জানি না, নিয়েছে। তো 0.06 আমার নিচ্ছে। এখন আরেকটা জিনিস আমি এখানে মিস্টেক করে গিয়েছি, আপনাদেরকে দেখাই নাই, যেটা হচ্ছে আমাদের এখানে টার্গেটিংটা করতে হবে। আমাদের টার্গেটিং কি, অডিয়েন্স কন্ট্রোল, তারপর এই যে সেট অডিয়েন্স থাকলে অথবা শো মোরে গেলে আপনার এখানে আমরা এখানে দেখতে পারবো যে মিনিমাম অ্যাজ কি থাকবে। তারপর এখান থেকে আমরা এই যে বাজেট শিডিউলিং করতে পারবো। এখানে যদি চাই কোনো জায়গায় বাজেট বাড়াবো আমরা কোনো টাইম অনুযায়ী, কিভাবে, কারণ আমাদের 17 তারিখ থেকে শুরু হচ্ছে, এই হচ্ছে 13 তারিখে। এখন আমরা চাচ্ছি যে ফেসবুকে এই টাইমে অথবা আমাদের সন্ধ্যা টাইমে ফেসবুকে কিন্তু প্রচুর মানুষ কি থাকে, অ্যাক্টিভ থাকে। যদি আমরা চাই এখান থেকে ইনক্রিজ ডেইলি বাজেট বাই পার্সেন্টেজ এটা করতে পারি, অথবা যে অ্যামাউন্ট অনুযায়ী চাচ্ছি যে এটা মাঝে মাঝে আমরা বাড়াতে পারবো। বুঝতে পারছেন? আবার এটা আমরা কিন্তু রিমুভও করতে পারবো। সো এটা আমরা দিচ্ছি না, আমরা অডিয়েন্স কন্ট্রোল যাচ্ছি। অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে এখান থেকে আমরা কাস্টমার করতে পারি। আবার এই যে এখান থেকে অ্যাডভান্টেজ অডিয়েন্স আছে, অ্যাডভান্টেজ প্লাস সুইচ টু অরিজিনাল। যদি আমরা সুইচ অরিজিনালে চলে যাই তাহলে দেখবেন অরিজিনালে গেলে অরিজিনাল টাইপে আসবে। এই যে অডিয়েন্সের এখানে আসার পর দেখেন এখানে চলে আসছে এই যে ডিটেল, ডেমোগ্রাফিক, ল্যাঙ্গুয়েজ, তারপর এজ কত হবে বাংলাদেশ, ধরেন বাংলাদেশ দিলাম আমরা। আমরা এজ দিব ধরেন যাদের বয়স আপনার 21 বছর থেকে আপনার, এটা আমাদের বিউটি প্রোডাক্ট, তাহলে এখানে হবে যাদের বয়স 37 কি এরকম টাইপ 38 বছর বয়স পর্যন্ত। তো জেন্ডার, অল জেন্ডার, ডিটেল, ডেমোগ্রাফি কারা হবে, যারা কসমেটিক্স রিলেটেড প্রোডাক্ট পছন্দ করে অথবা বিউটি প্রোডাক্ট পছন্দ করে তাদের জন্য হচ্ছে আমাদের কি এই প্রোডাক্টটা। সো ইন্টারেস্টেড গুলো সিলেক্ট করছি আমরা। এখানে বিউটি, সোশ্যাল, কনসেপ্ট আছে, তারপর অনলাইন শপিং রিলেটেড যারা ইন্টারেস্টেড আছে, তারপর ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটাও না, ফেশিয়াল এই ধরনের জিনিস যারা আছে, ন্যাচারাল স্কিন কেয়ারের প্রতি যারা আছে, এই যে এই ধরনের বিষয়গুলা আমাদের ই করতে হবে। তো আমরা দিলাম কয়টা অডিয়েন্স ইন্টারেস্টেড দিলাম, ঠিক আছে। দেখেন এটা আপাতত রিচ হয়ে গেছে এবং অ্যাডভান্টেজ প্লেসমেন্ট আছে। তো আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে যাচ্ছি, আমরা জাস্ট যেহেতু রিচ করতেছি। তো আমরা চাচ্ছি যে অনলি আমরা ফেসবুকের নেটওয়ার্কে না যে আমরা থ্রিজ মানে ফেসবুকের প্ল্যাটফর্ম নতুন অ্যাড হয়েছে এটার সাথে, আমরা শুধু ফেসবুকে যাচ্ছি, ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে যাচ্ছি, আর কোথাও যেতে চাচ্ছি না। সো আমরা এই দুইটা দিয়ে রাখলাম। এই দুইটা দেওয়ার পর আমাদের জাস্ট কাজ কি, এই কাজ হচ্ছে এখানে আপনার কি নেক্সট চলে যাওয়া, প্রাইমারি টেক্সট দিয়ে দিচ্ছি, ডেস্টিনেশন সবকিছুই দেওয়া আছে আমাদের। কিভাবে, আমরা জাস্ট ইউজ এক্সিস্টিং দিয়ে দিব তাহলেই হয়ে যাচ্ছে, সিলেক্ট পোস্টে দিলেই হয়ে গেছে আমাদের সবকিছু। এখন আমরা কি করতে, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের পোস্ট, তারপর আমাদের কি আমাদের প্রাইমারি টেক্সট, এরপর আমাদের অ্যাড নেম, পেজ, এরপর এখান থেকে প্লেসমেন্ট নিচ থেকে দেখবো আমরা সব সময়, এখান থেকে প্লেসমেন্ট এন্ড উপর থেকে আমাদের অডিয়েন্স এন্ড জেন্ডার, অল জেন্ডার দিয়ে দিছি। এখান থেকে আমাদের কি ওমেন দিয়ে দিতে হবে, ওমেন। ওমেন দিয়ে দিলাম, ওমেন। এরপর লোকেশন, এরপর আছে উপরে হলো ইন ডেট, স্টার্ট ডেট, ডেলি বাজেট, দেন এখানে হচ্ছে কস্ট পার গোল, কস্ট পার কন্ট্রোল বা বিট কন্ট্রোল, এরপর হচ্ছে ফেসবুক পেজ পারফরমেন্স গোল, অ্যাডসেট নেম। আর এইখানে জাস্ট এই যে ক্যাম্পেইন নেম, এইখানে জাস্ট এগুলো দেখবেন, দ্যাটস ইট। সবকিছু ঠিক, লাস্ট অপশন আসবেন, লাস্ট অপশন এসে জাস্ট এখানে পাবলিশে ক্লিক করবেন, আপনার ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছেন এইটুকু সবাই? বুঝতে পারছেন? অনেস্ট ক্যাম্পেইন সেটআপ, জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ইটস টু ইজি, রাইট? ভাই কয়েকবার করলে ইজি হয়ে যাবে আরো। সমস্যা না, এটা অনেক ইজি। অনেকে বলবে ভিডিওটা দেখার পর উদ্বাদ এটা। সো এটা হচ্ছে অ্যাওয়ারনেস। একটু আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমি চাইলে খুব শর্টলি করে দিতে পারতাম, বাট একটু আগে যে বকবকগুলা করছি বা যেই আপনাদের কুচকাওয়াজ শোনাইছি সেগুলো একটু ইম্পর্টেন্ট ছিল বিধায় আমি অ্যাওয়ারনেস নিয়ে বিষয়টা করছি। অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন, এটার একটা কাজ আছে, এটাও অনেক কিছুতে হেল্প করে, অনেকে কাজে আসে, এই জন্য কিন্তু ফেসবুকের অপশনটা আছে। তো অনেক অনেক ক্যাম্পেইন আমরা করি না, ওগুলো লাগেও না। তো আপনারা জাস্ট প্র্যাকটিস করার সময় জাস্ট এখানে ক্রস আইকনে ক্লিক করে জাস্ট ক্লোজ দিয়ে দিবেন, সিম্পল একটা ড্রাফট হয়ে থাকবে, ঠিক আছে। আর যখন আপনাদের এগুলো ডিলিট করার প্রয়োজন হবে জাস্ট এখানে এ করে ডিলিটে ক্লিক করে দিবেন, শেষ। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের কাজ। So, এটা সবাই প্র্যাকটিস করবেন, পারবেন না প্র্যাকটিস করতে? বলেন। জি ভাইয়া, পারবো। নেক্সট ক্লাসে দেখাতে পারবো পারবেন ভাইয়া। ইনশাআল্লাহ। সো আমরা আস্তে আস্তে ফেসবুক ক্যাম্পেইনটা শিখে যাব, বেশি ক্যাম্পেইন না। এরপরে আমাদের ক্লায়েন্ট হান্টিং এ যেতে হবে, তাই না? ফেসবুকটা শেখার পরে
কারণ জি ভাইয়া। অনেকেই অধীর আগ্রহে বসে আছেন কবে ক্লায়েন্ট হান্টিং শিখবো, কবে আসবে, আমরা কবে এই করব, কি বলেন? অনেকেই বসে আছেন, So আমাদের এগুলা শিখতে হবে। ভাইয়া, ক্লায়েন্ট হান্টিং এর পরে ভাই আমাদের নেক্সট টপিক কি হতে পারে? নেক্সট টপিক কি হতে পারে, ধরেন ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক বা ইউটিউব হতে পারে। ইউটিউব তো আপনাদের হয়নি, হয়েছে? হ্যাঁ, হয় নাই, ওটা বেশি দরকার। আচ্ছা, ওইটা আমরা যাব, নো এটাতে আমরা যাব, ঠিক আছে, ওইটাতে আমরা চলে যাব। তাহলে এখন হচ্ছেটা কি, তাহলে আপনারা এই ক্লাস সবাই প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করে ক্লাসটা দেখে প্র্যাকটিস করে দেন আপনারা হোমওয়ার্ক আমাকে দেখাবেন এর পরের ক্লাসে। ওকে। জি ভাইয়া।